তো প্রত্যেক দিনের মতোই আজকেও আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে গাড়িতে পেছনে 3 জনের জায়গায় 4 জন, আর সামনে সোনু আর আমি গাড়ি চালাচ্ছি। তো আমরা এখন কোথায় যাব? গঙ্গারামপুর। কি করতে সেটা তোমাদের পরে দেখাচ্ছি, আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে গঙ্গারামপুরের রাস্তা সব শেয়ার করব। পেছনে কে কে আছে? হাই, এই যে আমার ভাইয়ের বউ, আমি, দিদি, জামাই বাবু। আর আমি ছোট গাড়িতে কেনার পক্ষপাতী না, এবার যদি কিনি বড় গাড়ি কিনতে হবে, খুব জ্বালানো যাচ্ছে একদম। তো টাটা, আবার দেখা হচ্ছে একটু পরে। গুড ইভিনিং। আজকে আমরা সকলে মিলে চলে এসেছি গঙ্গারামপুরের রেস্টুরেন্টে একটু খেতে। কর্ন করলাম, বেবি কর্ন, আর তোমার ফিশ ফিঙ্গারটা শুনলাম ভাইয়ের থেকে এখানে খুব ভালো হয়, তো সেটাই করলাম। আমরা এসেছিলাম বালুরঘাট থেকে প্রায় 45 কিলোমিটার দূরে রেস্টুরেন্টে খেতে। তো এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো, এখন আবার আমরা বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। রাস্তায় আইসক্রিম খাবো, রাস্তায় আইসক্রিম খাবো, এদের বায়না এখন রাস্তায় আইসক্রিম খাবে। আর প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল, বল প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল। ফিশ ফিঙ্গার, বেবি কর্ন, পনির পকোড়া। এটা হচ্ছে রেস্টুরেন্ট ডিলাইট। তো এইখান থেকে আমরা এখন খেয়ে বেরোচ্ছি। দেখো গঙ্গারামপুর শহরটা কি সুন্দর সাজানো, চলো আমার সাথে তোমরাও একটু দেখো। ওই দেখো সামনে লাইটিং, এখানেও অল্প পুজো হয়েছে, আসতে গিয়ে চোখে পড়লো। ভাই বোনদের সাথে বেরোনোর মজাই আলাদা, মানে এই যে বছর বছর পরে আসি মামা বাড়িতে, এসে যে কি মজা করি বলে বোঝানো যাবে না। মানে 1 সেকেন্ডের জন্য আমরা বাড়িতে বসে থাকি না, এই বেরিয়ে পড়ি সবকটা পুচকে পাচকা নিয়ে, সব একসাথে বেরিয়ে পড়ছি। দেখো সামনে লাইটিংটা কি অপূর্ব। গঙ্গারামপুর থেকে ফিরে এখন আমরা সবাই মিলে আবার গাড়ি করে মনাকে নিয়ে, ওই গঙ্গারামপুরে যখন গেছিলাম ঈশানকে নিয়ে যাইনি, তো বাবুকে নিয়ে এখন যাচ্ছি একটু সিটি সেন্টারে। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সামনে সবটা শেয়ার করব।